আপনি রাখেন দাদু। হ্যাঁ, প্রশ্ন হলো নবীর নাম কি? আল্লাহ তাআলার কয়টি নাম? মোট কয়টি নাম? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান জিহাদ। এত গরমে আমার বাড়িতে মন ঠিক ছিল না, যার কারণে আমি বাইরে গেলাম। কিন্তু বাইরে যেয়ে দেখি মানুষের যে কষ্ট, তাদের কষ্টটা কিছুটা হলে কমানোর জন্য আমি আজকে বের হয়ে গেছি। তো আপনারা সবাই সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমাদের সাথে যাই and দেখি কি হয়। ঠিক আছে? এত গরমে সকল মানুষের অবস্থা খারাপ। তো এই অবস্থা খারাপে আমি বেরিয়ে গেলাম তাদের কিছুটা কষ্ট দূর করতে। আমার সাথে ছিল আমার বন্ধু ও ক্যামেরাম্যান হিসাবে। তো আমি আজকে ডিসাইড করেছি মানুষজনকে একটি করে প্রশ্ন করব, উত্তর ঠিক দিতে পারলে একটি করে গিফট করব। তো এই হলো আমার প্রথম আঙ্কেল, যিনি যাকে আমি প্রথম প্রশ্নগুলো খুব একটা বড় নয়, সবই ছোট ছোট প্রশ্ন করি। এন্ড তারা পারে কিনা ভিডিওতে দেখেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে এবং বৃষ্টি দেয়। অনেক রোদ, অনেক গরম। তো আপনি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছেন, তো আপনার জন্য একটা পুরস্কার আছে, ছোট্ট একটা চেষ্টা। ঠিক আছে? আসসালামু আলাইকুম। তো ওই আঙ্কেলের পরে আমি দাদুর কাছে যাই। দাদুর কাছে গিয়ে আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে আমার কোনো অভিযোগ নাই, কারণ আমি যা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ দেখেন একটা মানুষ কতটা অসহায় হলে হাত পাতে মানুষের কাছে। তো যাই হোক, দাদুর কিন্তু সবই আছে, ফ্যামিলিতে ছেলে পিলে সবই আছে, তারপরে কিন্তু দাদু। আমি প্রত্যেকটা ছেলে মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা যেমন ছোটতে তোমাদের মা বাবাকে ভালোবাসো, বিয়ের পর বা তোমাদের বয়স যখন হবে তখনও তোমরা সেইভাবে ভালোবাসো। কারণ তোমাদের মা বাবা তোমাদেরকে অনেক কষ্ট করে বড় করে, অনেক কষ্ট করে মানুষ করে, তাদের ভরসাটা তোমরা ভাঙিয়ে। ছেলে মেয়েরই কর্তব্য মা বাবার খেয়াল রাখা, আল্লাহ না করে এইরকম কারোর সাথে হোক। তো চলো না আমরা ভিডিওটা দেখি। And দাদুকে দেখে আমার মজা লাগে একটু, যার কারণে আমি আমার মানি ব্যাগ থেকে কিছু টাকা বের করে দিই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এটা আপনি রাখেন দাদু। হ্যাঁ, আর একটা জিনিস দেন, এই একটা জিনিস দাও। খান, আল্লাহ দোয়া করবেন। ঠিক আছে? আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আল্লাহ সুস্থ রাখে এবং আল্লাহর ভালো করতে। তো দাদুর সাথে কথা বলতে বলতে আমার মনটাও কেমন করতে লাগে। তারপর দেখি দাদুকে চোখ দিয়ে পানি চলে আসে। আমি দাদুকে বুঝিয়ে বললাম যে দাদু কান দিয়েন না, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো তারপরে আমি ওখান থেকে চলে যাই, যে এদিকে আসি আমার বন্ধুর সাথে। এখন বললাম যে অন্যদিকে যাব। তো এখন আমি যাব ব্রিজের দিকে। তো ব্রিজে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা কেউ কোনো কিছু মনে করেন না, আমি শুধু আমার জেনারেশনের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য ভিডিওটা। তো এখানে আর একটা দাদুকে পাইছি, তো দাদুর সাথে আমি ভিডিও করলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এখানে দেখেন কি হয় আমার সাথে। দোয়া করেন আল্লাহ যেন এত গরম থেকে মানুষদেরকে হেদায়েত দান করে। তো আপনার জন্য একটা প্রশ্ন নিয়ে এসেছি আমি। আপনার প্রশ্ন হলো প্রথম নবীর নাম কি? প্রথম নবীর নাম এটা হলো আমাদের শেষ নবী। প্রথম নবী জিজ্ঞাসা করেন। প্রথম নবী হলো আদম আলাইহিস সালাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক আপনাকে আরেকটা প্রশ্ন করি। নামাজ কয় ওয়াক্ত? ইনশাল্লাহ নামাজ বাদ দিবেন না, যতদিন বেঁচে আছেন নামাজ পড়বেন, আল্লাহ কাছে দোয়া করবেন, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ যেন মাফ করে দেয়, আমাদের জন্য দোয়া করবেন। তো এর আগে আমি প্রথমে প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম, প্রথমে ওই ম্যামকে পারেননি। তারপরে আমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম যে নামাজ কয় ওয়াক্ত। তারপরে দাদু পারলো। দেন এখন আমি আবার দাদুকে ছেড়ে আমার সামনের দিকে চলে গেলাম বন্ধুর সাথে। তো দাদুর জন্য সবাই একটু দোয়া করবেন। দাদু প্যারালাইসের রোগী ছিল, প্রথমে আমাকে বলছিল আমি তো প্যারালাইসের রোগী, আমি কি বলবো। তারপরে এদিকে এসে এক বড় ভাইকে আবার প্রশ্ন করা শুরু করি। তো আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই বড় ভাইয়ের সাথে আরেক ঘটনা ঘটে গেছে, দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আপনার জন্য একটা প্রশ্ন নিয়ে এসেছি, প্রথম নবীর নাম কি? প্রথম নবীর নাম কি? আচ্ছা আমি বলে দিই, প্রথম নবীর নাম হলো আদম আলাইহিস সালাম। এই জায়গা তো এই জায়গাতে আমার খুব কষ্ট লাগে ভাই। এখনকার জেনারেশনের ভাই বোনেরা এই প্রথম নবীর নাম কি সেটা পাচ্ছিল না। তো এই ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, এই ভাইও পারলো না। দেন আমি পরে অন্য একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তারপরে পারলো। তারপরে আমি তাকে আমার পুরস্কারটা তুলে দিলাম। তারপরে এখান থেকে আমি চলে গেলাম। তারপরে আমি ওখান থেকে আবার চলে আসলাম। আমার বন্ধুকে বললাম প্রকৃতির একটু দৃশ্যটা নেই, অনেক সুন্দর প্রকৃতিটা, আমাকে আজকে অনেক ভালো লাগছে। আর এত গরমের মানুষজন বাইরে বের হয়ে নিজের কর্মজীবনের জন্য সবকিছু কেনাকাটা করছে, দেখে আমার আরো অনেক ভালো লাগলো। তারপরে এখানে আরেক দাদুকে প্রশ্ন করার জন্য আমি রেডি হই। তো এখানে আমি এক দাদুকে পাই, তারপর দাদুকে প্রশ্ন করা শুরু করি। তো আপনারা শুনেন দাদু কি বলে। কোথা থেকে আসলেন? যে গরম আল্লাহ তো আমাদের উপর নারাজ, নামাজ পড়েন? নামাজ পড়ি, নামাজ পড়া হবে না, আমার বন্ধ। তো আপনার জন্য একটা প্রশ্ন, আমাদের প্রথম নবীর নাম কি? প্রথম নবী।
কি বলবো ভাই, কষ্ট লাগার কিছু নেই, কারণ আমাদের জেনারেশনের গেলাই তো পাচ্ছে না, তো এই দাদু তো কি পারবে, যারা পড়ালেখা শিক্ষিত তারা তো পারলো না, তো এই দাদু কি পারবে, তো দাদুও পারেনি। তারপরে আমি দ্বিতীয়টা প্রশ্ন করলাম, দাদু নামাজ কয়েকটা, তখন দেন পারলো, তারপরে আমি তার হাতে আমার পুরস্কারটা তুলে দিলাম। তো যাই হোক, এখানে আমি আবার আমার সমবয়সী দুইটা ভাইকে পাইছি, তাদেরকে খুব বুঝানোর পর তারা রাজি হয় আমার সামনে আমার সাথে ভিডিও করার জন্য। তো আপনারা দেখেন ভিডিওতে কি হয় আমার সাথে। প্রথম নবীন নাম কি? না ওই মানে নামাজ কয়েক তো এটা বলেন না তো নামাজ পড়বেন, আমার ইনশাআল্লাহ একটা দাওয়াত থাকলে নামাজ পড়বেন। তো আমি আপনার জন্য একটা প্রশ্ন নিতে এসেছি। আপনার প্রশ্ন হলো আমাদের প্রথম নবীন নাম কি? তো এই কাকাকে জিজ্ঞাসা করলাম প্রথম নবীর নাম কি, তো কাকাও পারলো না বলতে। দেন আবার পরে জিজ্ঞাসা করলাম নামাজ কয়েক। জেনারেশনের মানুষদের চিন্তা করা আর কোনো কিছু না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে ভিডিওতে ইনশাআল্লাহ।